আর যে খবরের দিকে নজর রাখবো, কাজে ফেরার কথা ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের। আজই স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলছেন চিকিৎসকেরা। শনিবার থেকে জরুরি বিভাগে ফিরছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাতে জিবি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত। অবস্থান তুললেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা। হাসপাতালগুলিতে আংশিক কর্মবিরতি চলবে, শর্ত রেখেই কাজে ফিরছেন চিকিৎসক। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রাজ্যকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন চিকিৎসকেরা। দাবি পূরণ না হলে পূর্ণ কর্মবিরতিতে ফেরার ডাক চিকিৎসকদের। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি, ঠিক সেই রকমই দত্তহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। বারবার বলতে চাইছি, দ্বিতীয় অভয়া যাতে কলেজের বুকে না ঘটে, তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল, ঠিক সেইভাবে আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকবে। আজকে যে ডিরেক্টিভ এসেছে তাতে কিন্তু বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যবস্থা নেওয়া হবে, প্যানিক বাটন করা হবে, রেফারেল সিস্টেম করা হবে। কিন্তু সেগুলো কবে করা হবে সেগুলো কিন্তু বলা হয়নি। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। এর মধ্যে যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব, সেটা রাজপথে এবং প্রত্যেকটি হাসপাতালে এবং সুপ্রিম কোর্টে সেটা বলা যেতে পারে। সেটা অন্যদিকে আজ সিজিও অভিযান জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর অভিযানের ডাক। সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জুনিয়র চিকিৎসকদের। গতকালই তারা এই কথা স্পষ্টভাবে জানিয়েছেন। আজকের এই সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্যে দিয়েই তারা তাদের এই স্বাস্থ্য ভবনের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ তুলে নেবেন। সেই অনুযায়ী আজই স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর অভিযানের ডাক। সাধারণ মানুষকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান। কি বলেছেন জুনিয়র চিকিৎসকেরা, শোনাই আপনাদের। আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। আমার সমস্ত আপামর জনগণ থেকে শুরু করে, সংবাদ বন্ধু থেকে শুরু করে, মিডিয়া বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে, সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায়, যে ডাক ছিল শুরুর থেকে, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক আরজিকর বিচার পাক, এই দাবিতে এই মিছিল যেন মুখরিত হয়ে ওঠে। আমি মনে করি পশ্চিমবাংলার আপামর জনগণ যারা মনে করেন অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত, তাহলে তারা আমাদের এই মিছিলের সাথে সম্পৃক্ত হবেন। গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করতে হবে। কেন? যে ভয়ের পরিবেশ কলেজের বুকে চলে, এই ভয়ের পরিবেশ যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে 9 তারিখের মতন ঘটনা বা তার পাশাপাশি কোনো ঘটনা যে কোনো মুহূর্তে কলেজের বুকে ঘটতে পারে। তাহলে এই ঘটনা যাতে না ঘটে তার জন্যই পড়া। কিন্তু এই জায়গা থেকে বারবার এটা বলার যে ন্যায় বিচারের দাবিতে যে আমরা পিছিয়ে আসছি এরকমটা নয়। ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার লড়াই যেমন লিগ্যাল প্রসিডিংয়ের মাধ্যমে চলছে, সেই ধারণাটা যেমন থাকবে চলবে। আমাদের কালকে সিবিআইয়ের উপর চাপ সৃষ্টির জন্য এবং সিবিআই তদন্তের গতি প্রকৃতি থেকে আরও দ্রুততার সাথে যাতে তারা শেষ করতে পারে, একটা জায়গায় আসতে পারে, সেই জায়গার জন্য যেমন সিজিও অভিযান থাকছে। এরই পাশাপাশি আমরা যেটা বলছি, যাতে দ্বিতীয় অভয়া না ঘটে। অবস্থান বিক্ষোভ তোলার মানে তারা যে আন্দোলন তুলে নিচ্ছেন এমনটা কিন্তু নয়, স্পষ্টভাবে তা জানালেন আন্দোলনকারী চিকিৎসক।
অনিকেত মাহাতো। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি এলিনা আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, একেবারেই যে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তাতে তারা বলছেন যে আজ সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্যে দিয়ে তারা তাদের ধর্ণা কর্মসূচি তুলছেন ঠিকই, কিন্তু আন্দোলন চলবে। তারা সাধারণ মানুষকেও এই মিছিলে আহ্বান জানাচ্ছেন। আজকের কি ছবি, সাধারণ মানুষ কি এসছেন, তারা কি বলছেন, তাদের কি ভাবনা এই নিয়ে? সুপ্রভাত রুমকি, একেবারেই তাই। দেখো, আজকে তাদের এই গুরুত্বপূর্ণ সিজিও কমপ্লেক্স অভিযান রয়েছে এবং তারই মাধ্যমে তারা কিন্তু আজকে তাদের এই কর্মবিরতি, আংশিক কর্মবিরতি, সেটা কিন্তু তুলে নেবেন। আংশিকভাবে তারা চিকিৎসা পরিষেবা দেবেন, কাজে তারা যোগ করবেন এবং একই সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে অবস্থান বিক্ষোভ উঠে যাবে। তবে এই মুহূর্তে সকালের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যারা অবস্থানকারীরা, যারা বসেছিলেন আন্দোলনকারীরা, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্টিসের জন্য আবারও নতুন করে স্লোগান দিচ্ছেন। সকালবেলায় মঞ্চ এখনো পর্যন্ত কিন্তু সরগরম বলা যেতে পারে এবং যারা এখানে বসে রয়েছেন তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। আজকে তাদের সিজিও কমপ্লেক্স অভিযান রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান এবং একই সঙ্গে তারা স্বাস্থ্য ভবন থেকে যে শর্ত সাপেক্ষে তারা যে উঠে যাবেন বলেছেন, কিন্তু প্রয়োজনে তারা কিন্তু আবারও নতুন করে পূর্ণ কর্মবিরতিতে যেতে পারেন, এমনটাও তারা জানিয়েছেন। একই সঙ্গে জাস্টিসের যে তারা স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান একবার শোনাবো। একেবারে উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তুমি শুনতেই পাচ্ছ, প্রত্যেকে এখানে আওয়াজ তুলছেন আবারও বিচারের দাবিতে, অভয়া বিচারের দাবিতে। এবং আজকে তাদের এই সিজিও কমপ্লেক্স অভিযান বিকেল 3টে থেকে, তার আগে আরও যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা আসতে শুরু করবেন। গতকাল তারা সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যে শর্তগুলো রাখা হয়েছে, সেই শর্ত যদি সরকারের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে যে টাইম লাইনটা বেঁধে দেওয়া হয়েছে সেখানে যদি না মানা হয়, তাহলে তারা কিন্তু আবারও পূর্ণ কর্মবিরতির পথে হাঁটতে পারেন। একেবারে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আমি কথা বলার অবশ্যই চেষ্টা করব, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন, কি চাইছেন। দিদি, আজকে আপনারা সিজিও কমপ্লেক্স অভিযান করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিযান। আপনারা গতকাল বলেছেন আপনারা আবারও পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন, তো কি বলবেন? আমি তো ডাক্তার নই, আমি সাধারণ মানুষ। আমি সিজিওতে যাচ্ছি না, আমরা মশাল মিছিলটাতেই অ্যাটেন্ড করছি আর কি। আচ্ছা, আপনারা সাধারণ মানুষ হিসেবে সকালবেলা যোগদান করেছেন। একেবারে তুমি বুঝতেই পারছো এখানে যারা রয়েছেন বেশিরভাগই তারা সাধারণ মানুষ হিসেবে সকালবেলা আজকে আবারও এসেছেন। এখনো পর্যন্ত রাত থেকে তারা ছিলেন এবং প্রত্যেকদিন আমরা জানি যে সাধারণ মানুষ কিভাবে এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়ে এই আন্দোলনকে আরো জোরালো করে তুলেছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এখনো পর্যন্ত মঞ্চে নেই। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত সাধারণ মানুষের সমর্থন রয়েছে, তারা সকাল সকাল এসে পৌঁছেছেন সেই ধর্ণা মঞ্চে। আপাতত তোমাকে ধন্যবাদ। পরবর্তীকালে আবারও এই ছবির দিকে আমরা নজর রাখবো না।